আজকের ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত না দেখো, সেটা তোমার এবং আমার দুজনের জন্যই হবে দুর্ভাগ্যের। এমন ভিডিও সাধারণত আমি বানাই না। যখন খুব আবেগে থাকি তখন এই ধরনের ভিডিও বানাই। আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে। শুধু আমরা কেন, এই জগতের প্রতিটি প্রাণী চায় ভালো থাকতে। কিন্তু ভালো থাকতে চাই বললেই তো আর ভালো থাকা যায় না। এই যে আমরা প্রতিনিয়ত ছুটছি, থামবো কোথায়? কোথায় আছে সেই ভালো থাকার গোপন মন্ত্রটা? আমরা জানি না। নমস্কার, আমি দীপান্বিতা রায়। আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তোমরা যদি এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখো, তোমাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচিত হবে। তোমাদের জীবনটা, তোমাদের মনটা এক নতুন আলোয় আলোকিত হবে। তোমাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। এই ভিডিওটি দেখার পরেও যদি তুমি কখনো এই ধরনের কষ্ট অনুভব করো, তুমি বারবার আরও কয়েকবার এই ভিডিওটি দেখে নেবে। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার জীবনের সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু কি করে ভালো থাকবো আমরা জানি না। ভালো থাকাটা সত্যি সত্যি একটি আর্ট, একটি শিল্প। আর এই শিল্প জ্ঞান যার মধ্যে নেই, সে ভালো থাকাটা কি করে থাকতে হয় সেটা জানে না। বেশিরভাগ মানুষ মনে করে সাফল্য কিংবা সম্পত্তি হচ্ছে ভালো থাকার একমাত্র মন্ত্র। কিন্তু যদি শুধুমাত্র সাফল্য বা সম্পত্তি ভালো থাকার একমাত্র মন্ত্র হতো না, তাহলে সকল সফল ব্যক্তি আনন্দে কাটাতো, চির সুখে থাকতো। কিংবা সমস্ত ধনবান বা সম্পদশালী ব্যক্তি চিরদিন আনন্দের সুখে ভাসত, তাদের দুঃখ যন্ত্রণা বলে কিছু থাকতোই না। কিন্তু বাস্তবতায় এটা কখনোই হয় না। তুমি নিজে আমার থেকে বেশি ভালো জানো। তুমি তোমার চারপাশে তাকাও, তুমি দেখেছো অসংখ্য মানুষ আছে যাদের ধন সম্পত্তি বা ঐশ্বর্য নেই, সাফল্য নেই, কিন্তু তারা অনেক সুখে আছে। আবার এমন অনেক মানুষ আছে যে সম্পদশালী বা ধনবান, তার কিন্তু সুখ নেই। সে অনেক অনেক যন্ত্রণার সাগরে কেবলমাত্রই ভেসেই চলেছে। এই যে আমরা ছুটছি, আমরা কিসের নেশায় ছুটছি? আমরা ভালো থাকার নেশায় ছুটছি। আমরা ভালো থাকার মন্ত্রটাকে খোঁজার জন্য ছুটছি। কিন্তু আমরা কি জানি আমাদের সেই ভালো থাকার মন্ত্রটা রয়েছে আমাদের হৃদয়ে, আমাদের আত্মার ভেতরে, আমাদের উপলব্ধির ভেতরে। কেবলমাত্র অনুভবের মধ্যে দিয়েই আমরা সেই ভালো থাকাটাকে আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত করে দিতে পারি। যেদিন থেকে তুমি ওই একজন মানুষের জন্য পুরো পৃথিবীটাকে আলাদা করে দিতে শুরু করেছো, সেদিন থেকে তুমি খারাপ থাকতে শুরু করেছো। যেদিন থেকে আমরা এই সোশ্যাল মিডিয়াটায় সোশ্যাল হতে শুরু করেছি, সেদিন থেকে আমাদের জীবন থেকে আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, সমস্ত ভালো থাকার মানুষগুলো হারিয়ে গেছে। তুমি কেবলমাত্র ওই একজন মানুষকেই তোমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছো। তুমি ভুল করছো। তুমি কেবলমাত্র ওই একজনের দিকে ছুটে গিয়ে তুমি তোমার জীবনের সমস্ত আনন্দ, বেদনা, অর্থ সব কিছুকে হারিয়ে ফেলেছো। বড্ড একা হয়ে গেছো তুমি। ওই মানুষটাও যখন তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মনে হচ্ছে তুমি বড্ড একা হয়ে গেছো। কিন্তু ওই মানুষটাকে ঘিরে কিন্তু এই পুরো পৃথিবীটা নয়, এর বাইরে অনেক বড় একটি পৃথিবী আছে। যে পৃথিবীতে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, অনেক মানুষ রয়েছে। তোমার মনে পড়ে কবে তুমি মা বাবার পাশে বসে তাদের চোখে চোখ রেখে, হাতে হাত রেখে কথা বলেছিলে? কবে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে শেষবার কাটিয়েছিলে, প্রাণ খুলে হেসেছিলে? তোমার কি মনে পড়ে সেই দিনগুলি? তোমাকে আমি শুধুমাত্র একটি কাজ করতে বলবো, খুব কঠিন কোনো কাজ নয়, খুব সহজ একটি কাজ করতে বলবো। তুমি পারবে সেই কাজটি করতে? তুমি আজই তোমার বাবা মায়ের সামনে বসো, তুমি মা বাবার হাত দুটো ধরো, তুমি তাদের চোখে চোখ রেখে তোমার সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণাগুলো তাদেরকে খুলে বলো। তুমি দেখো তোমার হৃদয়ের যত যন্ত্রণা আছে, সমস্ত যন্ত্রণাগুলো তুমি একেবারে ভুলে যাবে।
বাবা মা তোমাকে যতই বকুক, যতই তোমাকে খারাপ বলুক, হয়তো তুমি ওই কথাগুলো বলতে একটু হেজিটেট ফিল করবে, তোমার হয়তো বলতে একটু বাধাগ্রস্ত হবে, কিন্তু তুমি যখন প্রাণ খুলে বলে ফেলবে না, তুমি বুকের ভেতর থেকে হালকা হয়ে যাবে। ওই মানুষগুলো তোমাকে হয়তো বকতে পারে, রাগ করতে পারে, তোমার ভুলগুলোর জন্য তোমাকে তিরস্কার করতে পারে, কিন্তু কি জানো, সব কিছুর পরেও কেবলমাত্র ওই দুটো মানুষ তোমাকে ক্ষমা করতে পারে। তুমি যদি ভুল করে পৃথিবীটাকেও হরণ করে নাও না, তারপরেও ওই দুটো মানুষই কেবলমাত্র তাদের মনের উদারতা দিয়ে বুকে টেনে নিতে পারে। তোমার বুকের সমস্ত কষ্ট ওই দুটো মানুষ তাদের বুকে ধারণ করতে পারে। তোমার থেকেও আরও বেশি করে তোমার কষ্টে তারাই কষ্ট পাবে। তুমি একটি বার এই কাজটি করো না, আমি বলছি, তুমি আমার কথায় আমাকে বিশ্বাস করে, আমার উপরে বিশ্বাস রেখে একটিবার এই কাজটি করেই দেখো না, তোমার মন এক নতুন আলোয় উদ্ভাসিত হবে। দেখো, ঈশ্বর, আল্লাহ, ভগবান বা যিশু যাই বলো না কেন, সৃষ্টিকর্তা যদি একজন থেকে থাকে, সেই সৃষ্টিকর্তার সমস্ত শক্তি, আশীর্বাদ ওই মা বাবার মাধ্যমেই তোমার ওপরে এসে পড়ে। তুমি তো সরাসরি সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো না, ওই মাতা পিতার মধ্যে দিয়েই সেই শক্তি তোমার ভেতরে এসে উপস্থিত হবে। তুমি তোমার মধ্যে এমন একটি শক্তি পাবে, তুমি তোমার মধ্যে এমন একটি সাহস পাবে, তোমার জীবনের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত দুঃখকে তোমার তুচ্ছ মনে হবে। কারণ তুমি জানো না, ওই দুটো মানুষই কেবলমাত্র আমাদের জীবনে শেষ দিন পর্যন্ত থাকে। তুমি যা কিছু করো, তুমি যত অপরাধ করো, কিংবা তুমি যত যন্ত্রণায় থাকো, তোমার যন্ত্রণাগুলোকে তারা তাদের বুকে ধারণ করবে। ওই দুটো মানুষের ওই দুই জোড়া চোখ, ও চোখে তাকিয়ে দেখো না, ওই চোখ থেকে তোমার ওপর এমন একটি রশ্মি প্রবেশ করবে, তোমার অজান্তেই সেই রশ্মি তোমার ভেতরটাকে আলোকিত এবং শক্তিশালী করে তুলবে। আর যদি তোমার বাবা মা বেঁচে না থাকে, আমি তার জন্য দুঃখিত, তাদের ছবি তো তোমার কাছে আছে, তারা বেঁচে না থাকুক, তাদের স্মৃতিগুলো তো তোমার কাছে আছে। তুমি সেই ছবির সামনে বসো, তুমি তোমার ভেতরের সমস্ত কথা উজাড় করে দাও। দেখো, এই পৃথিবীতে কেবলমাত্র তারাই সব সময় তোমার সঙ্গে আছে। তুমি তাদেরকে অনুভব করে দেখো, তুমি তোমার মধ্যে এমন এক শক্তির সন্ধান পাবে, যে শক্তি তোমাকে পরবর্তী জীবন চলতে সাহায্য করবে। তোমরা হয়তো অনেকেই বাবা মার সঙ্গে সহজ হতে পারো না, কিংবা বাবা মার সঙ্গে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, তা না হলে এই পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না। কিন্তু তোমরা ভুল করছো, আসল রত্নকে না চিনে তোমরা ভুল জায়গায় সময় নষ্ট করছো। তোমরা হয়তো হাজার ইউটিউব ভিডিও দেখছো, নিজেদেরকে সেখান থেকে বোঝাচ্ছ, কিওর করছো, আবার হাজারটা যন্ত্রণার মধ্যে ডুবছো। এভাবে কত ইউটিউবারের ভিডিও দেখে কতবার নিজেকে বোঝাবে, কতবার নিজেকে সঠিক রাস্তায় আনবে। কিন্তু তোমরা যদি একবার এই মন্ত্রটি শিখে যাও, এই মা বাবার কাছে নিজেকে সমর্পণ করার এই মন্ত্রটি, এই সুখের সন্ধানটি পেয়ে যাও, তাহলে তোমার জীবনে আর কোনো দিন কোনো দুঃখই আসবে না। তোমাদের অনেকের সঙ্গে হয়তো তোমাদের বাবা মায়ের অনেক দূরত্ব তৈরি হয়ে আছে, বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো নেই। প্লিজ, তোমরা এই দূরত্বটি তুমি তোমার নিজ দায়িত্বে ঘুচিয়ে দাও। হতে পারে তুমি ঠিক, হতে পারে তোমার বাবা মাই ভুল করেছে, কিন্তু তুমি আগে হাতটি বাড়িয়ে দাও না। কিসের এত ইগো তোমার? ওই মানুষগুলো তো তোমাকে জন্ম দিয়েছে, ওই মানুষগুলো আর যাই হোক তোমার মঙ্গল কামনা করে, হয়তো বা ইগোর কারণে বা ভুল বোঝাবুঝির কারণে, বোঝাপড়াটা সঠিক না হওয়ার কারণে তোমাদের মধ্যে এই দূরত্ব। তাই তুমি একটিবার নিজে থেকে আগ বাড়িয়ে তোমার ইগোর পাহাড়টাকে ভেঙে তাদের দিকে হাতটা বাড়িয়ে দাও না। তারা তো তোমাকে জন্ম দিয়েছে, ছোটোবেলায় তো তোমাকে লালন পালন করেছে। তুমি তোমার ভালোবাসার হাতটি বাড়িয়ে দাও, তুমি তাদের কাছে নিজেকে আত্মসমর্পণ করো। দেখো, তারা চোখের জলে ভাসবে, তারা তোমাকে বুকে টেনে নেবে। বাবা মা কখনো পর হয়ে যেতে পারে না, বাবা মা কোনো দিন তোমার অমঙ্গল কামনা করতে পারে না। বাবা মা হচ্ছে তোমার সব চাইতে বড় শক্তি। এই বাবা মার মধ্যে দিয়ে
ঈশ্বরের সমস্ত শক্তিটুকু তোমার ভিতরে আসে। তুমি যদি একবার তোমার মনে ধারণ করতে পারো যে তোমার মা বাবার আশীর্বাদ তোমার মাথায় আছে, তোমার মা বাবা তোমাকে একটি কথা বললে ওটাই তোমার জীবনে ফলবে, তোমার মা বাবা তোমাকে আশীর্বাদ করলে ওটাই তোমার জীবনে ঘটবে, তুমি যদি এটি বিশ্বাস করতে শেখো না, তুমি একটিবার যদি এটাকে বিশ্বাস করতে পারো না, তাহলে তুমি সব কাজে শক্তি পাবে, গতি পাবে এবং তুমি একদিন সফল হবেই হবে। তাই আজ থেকে আর ভুল করো না, আর একটি মুহূর্ত সময় নষ্ট করো না। তুমি তোমার মনের দেবী বা দেবতা, তোমার বাবা মা, তাদের কাছে আত্মসমর্পণ করো। তোমার সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা সব তাদের পায়ে সমর্পণ করো। দেখো তোমার ভেতরে আর কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা থাকবে না। তুমি আজকে থেকে একটি নতুন জীবন শুরু করবে, তোমার জীবনে আর কোনো কষ্ট যন্ত্রণা থাকবে না, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর আমার এই চ্যানেলটি যদি তোমার বিন্দুমাত্র উপকারে আসে আমি ধন্য হব, আমি নিজেকে ধন্য মনে করব। তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনে অল ক্লিক করে দিও, যেন এই চ্যানেলের সব ভিডিওগুলো তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আবারও তোমার জন্য শুভ কামনা জানিয়ে শেষ করছি।